আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, মাছ, ছোট ছোট মাছ। এই যে এই ছোট মাছে, চারা মাছে সবজি দিয়ে ঝোল করবো আজকে। একদম হালকা ফুলকা সিম্পল রান্না, ঘরোয়া রান্না। আজকে একদম ঘরোয়া রান্না, সাধারণ লোকেরা যেরকম রান্না করে ডেলির রান্না সেরকম। এই যে বড়ি নিয়েছি, এর মধ্যে বেশি কিছু লাগছে না, লাগছে গোটা জিরে, আদা, জিরে, লঙ্কা, আমি এটা শিলে বেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু, রসুন, নুন আর হলুদ। এতে রসুন পেঁয়াজ কিচ্ছু দিচ্ছি না। যারা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করতে পারো, আমি করি না, আমি এটা দেখিনি, আমার মা এটা করতো। এই যে, আর রং দেওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা অবশ্য আমার মা দিত না। আমার মা না দীক্ষা নেওয়ার পর থেকে পেঁয়াজ রসুন এসব খেতেন না, মাও না বাবাও না। তখন ওই মাংস ডিম ছাড়া ওরা ওটা খেতে পারতো না, মাছ খেত, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতো। কি অপূর্ব হতো কি বলবো। যাই হোক, এইগুলো করছি, এটার মধ্যে সবজি দিয়ে করছি। সবজি দেখো, এই যে গাটি কচু নিয়েছি, আলু নিয়েছি, কারকোল নিয়েছি, তোমার সজনের ডাঁটা নিয়েছি, আর ঝিঙে নিয়েছি, আর নিয়েছি বড়ি। এই দিয়ে আমি আজকে একদম সিম্পল সাধারণ মাছের ঝোল করব, যেটা আমাদের প্রচলিত মাছের ঝোল আর কি, বাঙালির। তাহলে আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়েছি, দেখো, তোমরা দেখতে থাকো। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এতে আমি তেল দিয়ে নিচ্ছি, কেন বড়িগুলো ভাজতে হবে তো। অনেক অবশ্য বলে বড়ি আগে প্রথমে যদি খালি কড়াতে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজা যায়, তাহলে নাকি তেলটা কম লাগে। যাই হোক, তেলটা গরম হোক। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। তবে ওরকম করে একদিন করে দেখব, যে শুকনো খোলায় বড়ি ভেজে নিয়ে তেল দিয়ে করতে। এই যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি, এটা ঠিক বড়ি ভীষণ তেল টানে। যাই হোক, বড়িগুলো ভেজে নিই, ভাজা না হলে না ভালো লাগবে না। বড়িগুলো ভালো করে ভেজে নিই। দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আরেকটা গ্যাস বসিয়ে দিলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি। এই তেলে এখন আমি মাছগুলো ভাজবো। এই যে ছোট ছোট মাছগুলো, যে চারা মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। তবে মাছ ভাজার সময় খুব আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে, যেটা এখন আমি করতে ভুলে গেছি, গরম করে নিয়ে তারপরে তেলটা দিয়ে যদি ভালো করে গরম করে নাও, তারপরে যদি মাছ ছাড়ো, তার আগে একটুখানি নুন দিয়ে নেবে, তাহলে দেখবে কড়াইয়ে মাছ লাগে না। নতুন যারা শিখছো তাদের জন্যই বলা আরও। তাহলে দেখো, আমার তেল গরম হয়ে গেছে, ভালোভাবেই তেল গরম হয়ে গেছে। এইবার এতে আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা করব। এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। দু পিঠ আমি লাল লাল করে, খুব কড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এটাতে আমি কি দেবো দেখো, এটাতে আমি এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। অনেকে কালো জিরে দেয়, আমি গোটা জিরে দিচ্ছি। এই যে সামান্য একটু গোটা জিরে দিচ্ছি। যারা মনে করবে একটু পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না, তারা দিয়ে দিতে পারো পেঁয়াজ। পেঁয়াজটা নিভিয়ে দিলাম। এইবার এতে আমি এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, তার মধ্যে প্রথমে দিলাম গাটি কচুটা, কারণ এটা সেদ্ধ হতে দেরি হয় তো। গাটি কচুটা দিলাম, আলু দিলাম, আর কারকোলটা দিলাম। এর মধ্যে দেবো তোমার হলুদের গুঁড়ো। আর দিচ্ছি নুন। এই যে নুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই।
এটাকে আগে আমি ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে তোমার অন্য সব সবজিটা, অন্য সবের মধ্যে রয়েছে তোমার ঝিঙে আর সজনে ডাঁটা, ওইগুলোকে আমি দিয়ে দেবো। আগে এগুলোকে একটু লাল করে ভেজে নিই, তাহলে না একটা কাঁচা কাঁচা কেমন লাগবে, দেখতেও ভালো লাগবে না, সাদা সাদা লাগবে। এর জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো কেমন লাল লাল করে ভাজা হয়েছে। এবার এতে আমি কি দিচ্ছি, এই যে সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম আর ঝিঙে। এবার এইগুলো দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে তারপরে আমি জল দেবো। এই ফাঁকে আমি যেটাতে বড়ি ভেজেছিলাম সেই কড়াটা গ্যাসে রয়েছে, গ্যাসটা জ্বালিয়ে দিই, দিয়ে আমি জল গরম করতে দিয়ে দিই, কারণ মাছের ঝোলে তো দিতে হবে। গরম জল দিলে কিন্তু স্বাদটা হয় ভালো। গরম জল দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা একটু ঝোল হবে, এটা একটু পাতলা ঝোল। দেখো এটা আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জিরে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। এই যে নুন আন্দাজ মতো মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। কেন আলু ভাজতে দিয়েছি, এতে দিয়েছি, আর এখন দেবো না। আর একটু তোমার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা একটু লাল হয়, না এটা তো সাদা সাদা হবে, তার জন্য। এটাতে ঝাল লাগবে না, কিন্তু একটু বেশি লাল লাল হবে, নাহলে এটা সাদাই হয়। কিন্তু তো ওইটুকুনি দিয়ে দিই। গরম জলটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি এই যে মশলা রেখেছিলাম বাটা, ওই বাটিটা ধুয়ে এটাতে দিয়ে দিই, তাহলে মশলাটা কষতে ভালো হয়, তাহলে তো কাঁচা গন্ধ ছাড়বে। আমি তো শুধু জাস্ট মশলাটাকে সবজিগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ইয়ে করে নিয়ে তারপরে জল দেবো, এত তাড়াতাড়ি নয়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো হচ্ছে, দেখো মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে। এইবার এটাতে আমি গরম জল দিয়ে দেবো, আন্দাজ মতো গরম জল, কারণ সেদ্ধ হতে হবে তো সবজিগুলো। এবার আমি গরম জল আন্দাজ মতো দিয়ে দেবো। তবে এটা কিন্তু ঝোল হবে, যারা একটু মাখা খাও সেটা আলাদা ব্যাপার, আমরা একটু ঝোল ঝোল খাই। তাহলে সবজিগুলো সেদ্ধ হবে বলে জলটাকে আমার দিতে হবে। দিয়ে এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, এটা ফুটতে থাকুক। মিডিয়াম আঁচে রেখে দিলাম, এটা হোক। দেখো মাছের ঝোলটা হয়ে ফুটে গেছে, এবং মাঝখানে একবার দেখেছিলাম সেদ্ধ হয়নি, এখন দেখো সেদ্ধ হয়ে গেছে। যে আলুগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, আলু গাঁটি কচু ওগুলো ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এই যে গাঁটি কচু, এই যে সেদ্ধ হয়ে গেছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার এতে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন তো বড়িতে চালের গুঁড়ো দেয়, নরম হতে একটু দেরি হয়। বড়িটা দিয়ে দিলাম। তারপর এই মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে 3টে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। আমি তো প্রথমেই বলেছি এই মাছের ঝোলটা একটু পাতলা হয়। একটু ফুটে গেলে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে নামিয়ে তোমাদের দেখাবো। তাহলে আমার মাছের ঝোল হয়ে গেল, এটা থাক। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো
আমার মাছের ঝোল হয়ে গেছে, আরও আছে কড়াইয়ে, পুরোটা নামানো হয়নি। তাহলে দেখতে পেয়েছো, তোমরা করে খেও। এটা হাঁটতে হাঁটতে রান্না হয়ে যাবে, এমন কোনো ঝামেলা নেই। বাস কচিয়ে টসিয়ে বসিয়ে দিলে, দিয়ে ঘরের অন্য কাজ করলে, সবজি সেদ্ধ হয়ে গেলো, মাছ দিলে নামিয়ে নিলে। তোমরা যারা কাজ চাকরি করো তারা অফিসে যাবে, এটাও করে নিতে আগের দিনে কি সবজিটা একটু কেটে রাখবে, তা নাহলে একটু সবজি কাটতেই যা ঝামেলা। ঠিক আছে, তাহলে এরকম করে করে খেয়ে দেখো। আর এই চারা মাছ কার কার ভালো লাগে জানি না, অনেকেই কাটার ভয়ে খেতে চাও না, কিন্তু খেতে মিষ্টি, ভালো লাগে খেতে। ঠিক আছে, তাহলে আমি রাখি, তোমরা করে খেয়ে আমাকে বলো কেমন খেলে, কেমন লাগলো। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।